সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এইচএসসি এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। ম্যাট্রিক্সের বোর্ড প্রশ্নগুলোকে সমাধান করছিলাম। এই পর্যায়ে যে প্রশ্নটা সমাধান করব সেটি যশোর বোর্ড 2004 সালে এসেছে। একেবারে সহজ একটি প্রশ্ন, সেই সহজ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তাহলে প্রথমত দেওয়া আছে যে ম্যাট্রিক্স A ইকুয়াল 1 2 3 4 0 1, ম্যাট্রিক্স B ইকুয়াল 4 3 2 1, ম্যাট্রিক্স C ইকুয়াল 1 2 2 3 হলে দেখাও যে AB ইনটু C ইকুয়াল A ইনটু BC। তার মানে ব্র্যাকেটের কাজগুলো আমরা জানি যে হচ্ছে আগে কাজ করতে হয়। তো এখানে ব্র্যাকেটের মধ্যে আছে AB, তো সেক্ষেত্রে আমরা AB এর কাজটা আগে করব। তাহলে AB এর কাজটা যদি করি, এর মান কত? 1 2 3 4 0 1। এর সাথে হচ্ছে বি এর মান আছে 4 3 2 এবং 1। তাহলে সেক্ষেত্রে আমরা গুণনটা করে দেখব। গুণনটা করার অর্থটা হচ্ছে ফার্স্ট রো এর সাথে গুণন হবে ফার্স্ট কলাম, তার মানে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2। তারপরে ফার্স্ট রো এর সাথে গুণন হবে সেকেন্ড কলাম, তার মানে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে সেকেন্ড রো হচ্ছে 3 এবং 3 এবং 4 এর সাথে গুণন হবে 4 এবং 2। তো তাহলে 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2। এরপর হচ্ছে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তো সেক্ষেত্রে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 1 এখান থেকে পাচ্ছি। লাস্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থার্ড রো এর সাথে 0 1 এর সাথে প্রথমত এটা গুণন, তার মানে 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2। আর ঠিক একইভাবে 0 1 এর সাথে 3 এবং 1, তার মানে 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1। আমরা এই পাশে দেখতে পাচ্ছি শুধু 2, এই পাশে শুধু 4, এই পাশে শুধু 1, এই পাশে শুধু 3। এই জিনিসটা আমার কাছে খুব বেশি মজা লাগে যে সুন্দর মতন করে সাজানো হয়ে থাকে। আচ্ছা, তো তাহলে এখানে যদি আমরা 1 ইন্টু 4 দেখি, তাহলে 4 প্লাস 2 ইন্টু 2 মানে 4। 1 ইন্টু 3, দ্যাটস ওয়াই 3 প্লাস 2 ইন্টু 1 2। 3 ইন্টু 4 12, 4 into 2, that means 8. 3 into 3, that's why 9. 4 into 1, that's why 4. Then 0 into 4, 0. 1 into 2, that is 2. 0 into 3, that forms 0. 1 into 1, that is by 1. তাহলে আলটিমেটলি আমরা এখানেই মানটা বসাই দিই, এখানেই আমরা যদি লিখে ফেলি, রেজাল্টটা এখানে আসতেছে কি এবি এর মান, এবি এর অংশটুকু আসতেছে কি 4 এবং 4 যোগ করলে 8, 3 এবং 2 যোগ করলে 5, তারপরে 12 এবং 8 মিলে হয় হচ্ছে 20, 9 এবং 14 মিলে হয় হচ্ছে 13, তারপরে 0 এবং 2 মিলে 2, 0 এবং 1 1। তার মানে এখান থেকে পাচ্ছি 8 5 20 13 2 এবং 1। এরপর আমরা বের করব হচ্ছে বিসি এর অংশ, অর্থাৎ বিসি এর মানটা আমরা আগে বের করে নেব, তারপর লেফট সাইড রাইট সাইডের কাজ করব। সো এখানে বিসি এর মানটা যদি আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে বি এর মান দেওয়া আছে কত? 4 3 2 1 এবং সি এর মান দেওয়া আছে 1 2 2 3। গুণটা হবে সেম ফর্মুলা, ফার্স্ট রো ইনটু ফার্স্ট কলাম, তাহলে 4 ইনটু 1 প্লাস 3 ইনটু 2। তারপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, 4 ইনটু 2 প্লাস 3 ইনটু 3, অর্থাৎ এই অংশটা। নিচে আসে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 2। সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তার মানে 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 3। তাহলে এই অংশটা আমরা পাই
সেক্ষেত্রে 4 into 1, that's why 4, 3 into 2, 6, 4 is to 2, 4 into 2, that's why 8, 3 and 3, 9, 2 into 1, 2 plus 1 into 2, 2, 2 into 2, that forms 4, plus 1 into 3, that forms 3. Ultimately, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? নাম্বারটা দিচ্ছিল, আপনার নাম্বারটা। আমি জবের ব্যাপারে জানতে চাচ্ছিলাম একটু। তাহলে এখান থেকে পাচ্ছি 4 এবং 6 যোগ করলে 10, দেন 9 এবং 8 মিলায় 17, দেন 2 এবং 2 মিলায় আমরা পাই 4, 4 এবং 3 যোগ করলে 7। তাহলে এটা আমরা পাচ্ছি এই অংশটার জন্য। এখন আমাদের লেফট সাইড এবং রাইট সাইডটা আমরা একটু যদি ক্যালকুলেট করি, বের করার চেষ্টা করি, তাহলে লেফট সাইড ইকুয়াল আছে এ বি ইন্টু সি। তাহলে এ বি ইন্টু সি, তো এ বি এর মানটা আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 8, 5, 20, 13, দেন 2 এবং 1। এর সাথে গুণন করতে হচ্ছে আমাদের হচ্ছে সি। সি এর মানটা আছে এখানে 1, 2, 2 এবং 3। তাহলে যদি আমরা এটা গুণন করি সেক্ষেত্রে আমরা কি পাই? ফার্স্ট রো এর সাথে গুণনের প্রসিডিউরস অনুযায়ী ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 8 into 1 প্লাস 5 into 2। তারপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম 8 into 2 প্লাস 5 into 3। ফার্স্ট রো এর সাথে যদি আমি গুণন করা শেষ, এখন সেকেন্ড রো, তাহলে সেকেন্ড রো 20 এবং 13, তাহলে 20 into ফার্স্ট কলাম 1 প্লাস 13 into এখানে 2। এখন এই ফার্স্ট সেকেন্ড রো এর সাথে এখন আমাদের সেকেন্ড কলাম, তার মানে 20 into 2 প্লাস 13 into 3। লাস্টলি 2 এবং 1 যদি আমরা গুণন করতে চাই, তাহলে 2 এবং 1 ফার্স্ট কলামের সাথে 2 into এখানে 1 প্লাস 1 into 2, এবং থার্ড রো এর সাথে যদি আমি সেকেন্ড কলামটা গুণন করতে চাই, তাহলে সেক্ষেত্রে 2 into 2 প্লাস 1 into 3। তো এখান থেকে পাচ্ছি 8 এবং 1 গুণন করলে পাই 8, প্লাস 5 এবং 2 গুণন করলে 10, 8 এবং 2 গুণন করলে 16, 3 এবং 5 গুণন করলে 15, 20 এবং 1 গুণন করলে আমরা পাচ্ছি 20 প্লাস 13 into 2, তার মানে 26। তারপরে এখানে হচ্ছে 20 এবং 2, তার মানে হচ্ছে 40, 40, 3 তেরং 39। তারপরে এখানে 2 এবং 1 গুণন করলে 2 প্লাস 2, এখানে 4 প্লাস 3। তো আমরা যে জিনিসটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে 8 এবং 10 যোগ করে 18, 16 এবং 15 মিলায় হচ্ছে 31, 20 এবং 26 মিলায় হচ্ছে 46, 40 এবং 39 মিলায় হচ্ছে 79, 2 এবং 2 যোগ করলে 4, 4 এবং 3 যোগ করলে 7। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এরপরে আমরা রাইট সাইডের যে কাজটা সেটা করব। রাইট সাইড আছে a ইন্টু বিসি, তাহলে এইটুকের মধ্যে একটু করার চেষ্টা করি, দেখি a ইন্টু বিসি। তাহলে a এর মান দেওয়া আছে আমাদের এখানে 1, 2, 3, 4, 0 এবং 1। বিসি এর মান দেওয়া আছে, বিসি এর মান আমরা পেয়েছিলাম এই অংশটা, কোনটা? 10, 17, 4, 7। তাহলে যদি আমরা গুণনটা করি, সেম প্রসিডিউরস, যে ফার্স্ট রো এর সাথে গুণন করতে হবে ফার্স্ট কলামে, তাহলে 1 এবং 2 এর সাথে গুণন হবে 10 এবং 14, তাহলে 1 into 10 প্লাস 2 into 4। তারপরে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, তো 1 into 17 প্লাস 2 into 7। তাহলে এখান থেকে তারপরে সেকেন্ড রো এর কাজ, সেকেন্ড রো 3 এবং 4, তাহলে 3 into 10 প্লাস 4 into 4। ঠিক একইভাবে এটার সাথে এই অংশটা, তাহলে 3 into 17
প্লাস 4 ইন্টু 7 এবং এখানে আসতেছে কি থার্ড রো এর কাজ 0 1, তাহলে 0 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 4 এবং এটার সাথে লাস্টলি এটা, তার মানে 0 ইন্টু 17 প্লাস 1 ইন্টু 7। আমাদেরকে আরেকটা পেজ নিতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা আরেকটা অংশতে করি, সেক্ষেত্রে আমরা একটু দেখি 1 ইন্টু 10, তার মানে 10 প্লাস 2 ইন্টু 4 মানে 8, 1 এবং 17 গুণন করলে 17, 7 দুগুণে 14, 3 10 এখানে 30, 4 4 16, 3 এবং 17, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 এবং 17, তার মানে হচ্ছে 17 গুণন 3, 3 7 21 1 হাতে আমার 2, 3 অক্ষে 3 2 5, 3 সুতরাং 51, 4 7 28। তারপরে 0 এবং 10 গুণন করলে 0 প্লাস 4 এবং 1 গুণন করলে 4, তারপরে 0 এবং 17 গুণন করলে 7 0, 1 এবং 7 গুণন করলে আমরা এখান থেকে পাচ্ছি প্লাসের 7। তাহলে আলটিমেটলি এই অংশটার থেকে আমরা যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে, সেই অংশটা হচ্ছে 10 এবং 8 যোগ করলে 18, এই দুইটা যোগ করলে 31, এই দুইটা যোগ করলে 46 এবং এই দুইটা যোগ করলে 79, এটা যোগ করলে 4 এবং এটা যোগ করলে 7। তাহলে আলটিমেটলি আমরা আগে পাইছিলাম কি এই অংশটা, আর পরে পাচ্ছি কি এই অংশটা, দুইটাই যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি অতএব এ বি ইন্টু সি ইকুয়াল এ ইন্টু বিসি। এটাই প্রমাণ করার কথা ছিল, এটাই প্রমাণ করে দেখানো হলো, তার মানে আমরা বলতে পারি প্রুভড। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।